जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू कौन नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। चल भाई। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रोहो। वरना कोई चारा दूजा में नहीं, वरना कोई चारा दूजा में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाहु अकबर। या अय्युहन्नास उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। या अय्युहन्नास उअ्बुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। শুনে রাখো গোলাম, আমি আল্লাহ কারো গোলামি করার জন্য পাঠাই নাই। জবান খুলে বলেন গোলামি করবেন কার? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह
अल्लाह किसे शीरीन सुनाम शीर शौकर मिकुनद जानम तमाम अल्लाह জানায় দেন গোলাম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম কেন গোলামি করবারে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে মায়া মহব্বত করে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম আল্লাহ অন্যত্র জানাই দেন আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে সুন্দর করে আরো বলে দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন গোলাম অনার্থক সৃষ্টি করি নাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা এরে নবীর উম্মতের দল আল্লাহর ইবাদত কেন করব আল্লাহর গোলামি কেন করব সংক্ষেপে আমি তিনটা কথায় আমি আপনাদের জবাব দিতে চাই জবান খুলে বলেন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য যত নিয়ামত দরকার কি ব্যবস্থা করছেন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইছেন কে এরে নবীর উম্মতের দল এই তিনটা কথা যদি আমি আপনি বুঝে যেতে পারি তাহলে আপনার আমার সাথে প্রশ্নের উত্তর একেবারে সহজ হয়ে গেছে এরে নবীর উম্মতের দল সৃষ্টিকর্তা যদি আমার মহান মালিক আল্লাহ হয় মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয় নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয় জবান খুলে উচ্চ কণ্ঠে ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে বলবেন সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয় ইবাদত করবেন কার হकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन निकमाश नकरह पर जिंदुजान आब दर किश्तिहाला के किश्तियास्त आब अंदर सिरे किश्ति पुश्तियास्त भाईरा आमार जबान खुले बोलेन ना अल्लाहु আকবার চলবে কথা বলেন আপনারা কথা না কইলে আমারও কথা বের হইবে না এরে নবীর উম্মতের দল আল্লাহর ইবাদত কেন করব তিনটা জবাব পাইলাম আল্লাহ ইবাদতের আদেশ দিলেন আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ এরে নবীর উম্মতের দল এই নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন নামাজ কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক যত বিধি বিধান আপনার আমার উপর আল্লাহ পাক নাযিল করেছেন সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দান করছেন নবীর উপরে নাযিল করছেন এরে নবীর উম্মতের দল সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদেরকে কিন্তু নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে যুবক আল্লাহ পাক এই বিধানকে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবীর উপরে দেন নাই বরং নবীকে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে ডেকে নিয়ে মেহমান বানাইয়া আল্লাহ পাক নামাজ হাদিয়া দিয়েছি নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিয়েছিলেন সর্বপ্রথম 50 ওয়াক্ত কয় ওয়াক্ত জবান খুলে বলেন কয় ওয়াক্ত
পড়েন কয়েকটা। ওরে বাবা, কি বড় মুসল্লি রে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে তো এমন আছে জুমার নামাজও পড়ে না। কথা কথা গান, আমি মনে হয় মিথ্যা কইতেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, আমার পয়গম্বরকে আমার বাড়িতে মেহমান বানাও। জিব্রাইল আমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমনে আপনার পয়গম্বরকে আপনার বাড়িতে মেহমান বানাইব? আমার তো কোনো শক্তি নাই, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ বিদ্যুৎ গতির একটা বাহন তোমাকে আমি দিয়ে দিলাম। আমার মায়ার নবীকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাও। হাদিসের আলোকে আমি এই ঘটনাটা উল্লেখ করব, যদি ধৈর্য সহকারে আপনারা থাকেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জিব্রাইল আমিন বুরাক নামের বিদ্যুৎ গতির বাহন নিয়ে প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। মনে হয় 1-2 মাইলের পথ নাকি? বিজ্ঞান বলে 500 বছরের রাস্তা। এই আপনার আমাদের এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। জিব্রাইল আমিন মায়ার নবীকে নিয়ে সেকেন্ডের গতিতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর মেরাজকে যারা বিশ্বাস করে না তারাই বড় বেঈমান। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহর দরবারে আমন্ত্রণ জানায়। বন্ধু তার বন্ধুর সাথে মজার গল্প করে। মায়ার নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, আল্লাহ বলতেছেন, পয়গম্বর উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান। নবী কয়, আল্লাহ কি হাদিয়া দিবেন? কয়, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়া আসতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসার সাথে দেখা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও মায়ার নবী আমার, একটু থামেন, আপনার সাথে আমার একটু আলাপ আছে। মায়ার নবী কয়, কি আলাপ? কয়, আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, বড় খুশি হয়ে আনন্দ নিয়ে বলতেছে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলেন, পয়গম্বর আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও যান, নামাজ কমায় নিয়ে আসেন। মায়ার নবী মুসার কথা শুই না আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ও মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবীর ফরিয়াদ শুই না আল্লাহ পাক সাথে সাথে 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয়েকটা থাকে 40 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। আবারও পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে গেল। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ, কি ব্যাপার? আল্লাহ আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী বলে 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবারও কয়, আপনার উম্মতেরাই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না।
তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যায়, আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতিরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মালিক গো আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। মায়ার নবী ফরিয়াদ করা মাত্রই আবার আল্লাহ পাক 10 ওয়াক্ত কমায় 30 ওয়াক্ত নিয়ে আসলেন। এই 30 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী ফিরতেছেন, দুনিয়ায় পদার্পণ করবেন। এমত অবস্থায় পয়গম্বর মুসা আবারও থামতে বললেন, পয়গম্বর আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, কালিমুল্লাহ আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান, আপনার উম্মতেরা 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। পয়গম্বর মুসার কথা শুনে মায়ার নবী আবারও আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে যে ফরিয়াদ করা মাত্র আল্লাহ আবারও 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়ে 20 ওয়াক্তই দিয়ে দিলেন। 20 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবেন। এমত অবস্থায় পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানায় দেন, হো মুসা কালিমুল্লাহ আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ আপনার উম্মতেরাই 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আবার আল্লাহর দরবারে যান। মায়ার নবী আল্লাহর দরবারে গেলেন, ফরিয়াদ করলেন, আবারও আল্লাহ পাক 20 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাই দিলেন। কয় ওয়াক্ত থাকে? এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসা আবারও কয়, ও মায়ার নবী এবারও জানতে মনে চায় আপনার উম্মতের জন্য আল্লাহ এবার কয় ওয়াক্ত নামাজ দিলেন? মায়ার নবী খুশি হইয়া বলতেছেন, আল্লাহ এবার আমার উম্মতের জন্য 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা পয়গম্বর কয়, হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর দরবারে যাইতে বলেন, আপনার উম্মতিরা 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছ থেকে আপনি নামাজ কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরা এই 10 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। মায়ার নবী আল্লাহর দরবারে যে বলে, আল্লাহ আমার উম্মতেরা তো এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। আল্লাহর নবী ফরিয়াদ করলেন। ফরিয়াদ করা মাত্রই আল্লাহ পাক এই 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসা আবারও বলে, পয়গম্বর 10 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছেন? বলে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছেন, আপনি আবারও আল্লাহর দরবারে যান, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আপনি আল্লাহর দরবারে যান। গেল এই চিন্তায় পেরেশানে মায়ার নবী অসুস্থ বোধ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে সাথে সাথে আল্লাহর নবীর দরবারে পাঠাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহর নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন। জিব্রাইল আমিন যাও
আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী পৌঁছাও। আমার পয়গম্বর চিন্তিত হবে, পেরেশানি হবে, এটা আমি কখনোই বরদাস্ত করতে পারি না। তাড়াতাড়ি যাও। জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মায়ার নবীকে জিব্রাইল আমিন কয়, ও পয়গম্বর, আজকে আপনি চিন্তিত হবেন, পেরেশানি হবেন গো নবী। আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। ও পয়গম্বর, একটু চিন্তিত হবেন না। আপনি চিন্তা করতেছেন 50 ওয়াক্ত নামাজ থেকে বারবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন, মনে হয় আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। না না ও পয়গম্বর, আল্লাহ বুঝতে পেরেছেন আপনি আপনার নিজের জন্য আল্লাহর দরবারে বারবার যান নাই, নামাজ কমাইতে যান নাই গো নবী। আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় আল্লাহর দরবারে গেছেন। ও পয়গম্বর, আল্লাহ এটা বুঝতে পেরেছেন, আল্লাহ এটা বুঝতে পেরেছেন, আল্লাহ বেজার হয় নাই। এরে নবীর উম্মত, মায়ার নবীকে জিব্রাইল আমিন আরো কয়, পয়গম্বর আপনি চিন্তিত হইতেছেন 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে মনে হয় আপনার উম্মতেরা মাহরুম হয়ে গেল। না না, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক এত মহব্বত করেন, ভালোবাসেন। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নিয়া যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে পাবন্দি করতে পারবে, যত যত সময় নামাজের পাবন্দি করবে, নামাজ আদায় করবে, পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, আল্লাহ পাক আপনার উম্মতকে এত মহব্বত করেন, ভালোবাসেন। উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক উম্মতকে ভালোবাসা উম্মতের অ্যাকাউন্টে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবি। মাকুন চুসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাগা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন কৌরু কুন্দার মানি ইয়াজদিল सादिकू तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान ले मैं तेरे पहचानो यही है, बस जान ले मैं तेरे पहचानो यही है। आज़ान सुनी থাকো যারা বিছানায়, আজান শুনি থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না। হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুনাজাত দিই, একটু দিই না মুনাজাত, চলবে? একটু দুইটা হাত তুলে জাগান না আল্লাহু আকবার। নারে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের দেহে বয়ে ঈমানি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে নবীজির প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। নামাজ কেমনে আইলো, কিভাবে আইলো, ইতিহাস আমি আপনাদের জানাইলাম। একটু একটা ফজিলত আমি আপনাদের সামনে বলে যাই গো বাবা। যেই রিজিকের জন্য আমরা মরিয়া হয়ে ছুটে চলি রে ভাই, নামাজি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দার রিজিকের মধ্যে বরকত দান করবেন কি? এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, আল্লাহ পাক এমন একটা রাস্তা তৈরি করবেন, পুল সিরাতের রাস্তা। যে রাস্তার প্রশস্ততা কেমন জানেননি? আপনার মাথা থেকে একটা চুল আপনি ছিঁড়বেন, চুল তুলবেন, এই চুল তুইলা দেখবেন কতটুকু প্রশস্ত রে ভাই। এই চুলের চাইতেও চিকন এমন একটা রাস্তার নাম হবে পুল সিরাতের রাস্তা। এরে নবীর উম্মতের দল, জাহান্নামী বেনামাজি বান্দা বান্দিরা ওই পুল সিরাতের রাস্তা পার হতে পারবে না। আর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে রে মুমিন, মায়ার নবী বলেন আল্লাহ পাক 2 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। ওই নামাজি বান্দা চুলের চাইতেও চিকন পুল সিরাতের রাস্তা সেকেন্ডের গতিতে পার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আরো জানায় দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন ভয়ঙ্কর আওয়াজ ছাড়বেন রে মুমিন, আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কাহ্হারিয়াতের আওয়াজে পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে রে মুমিন। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা দিনের নাম হবে ইয়াউমুল হিসাব। হিসাব গ্রহণের দিন, বান্দার আমল নামা গ্রহণের দিন আসবে। ওই বান্দার আমল নামায় যখন দেখবে নামাজের নেকি নাই, নামাজের সওয়াব নাই,
নামাজের কোনো নেকি নাই অ্যাকাউন্টে, আল্লাহ পাক ওই বেনামাজি নাফরমান বান্দার আমলনামাটা ডান হাতে দিবে না, বরং বাম হাতে দিয়া দিবে। বাম হাতে দিয়া, হেরে নবীর উম্মত কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে রে মুমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল, নাফরমানের আমলনামা ডান হাতে দিব না বাম হাতে দিব। বাম হাতে দিব এমনটা না, তাড়াতাড়ি ধাক্কা দিয়ে হাতটা মুসড়ায় পিছনে দিয়ে দাও। ওই হাতটা মুসড়ায় পিছনে দিবে রে মুমিন। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা হাতটা মুসড়ায় পিছন দিকে দিলে হবে না, ওই হাতটা পিছন দিক থেকে, পিঠের দিক থেকে ছিদ্র করে বুকের দিকে বের করে দাও। বের করার পর যখন হাতটা বের হবে, হাতে তার আমলনামা দিব। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক নামাজি বান্দা বান্দীদেরকে আল্লাহ এত মহব্বত করেন, এত ভালোবাসেন রে মুমিন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, 3 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ পাক নামাজি বান্দা বান্দির আমলনামা ডান হাতে দিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার ঘোষণা করলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমলনামার এমন পরিস্থিতি হবে রে মুমিন, যার অ্যাকাউন্টে নামাজের সওয়াব থাকবে, নামাজের নেকি থাকবে রে যুবক ভাই। আল্লাহ পাক ওই নামাজি বান্দা বান্দির কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 5 নাম্বার পুরস্কার মায়ার নবী ঘোষণা করে দেয়, কিয়ামতের ময়দানে কোন বান্দা হিসাব না দিয়া আল্লাহর দরবারে ছাড় পাবে না। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আম্মা জানেরা, আমি আপনাদের সন্তান হয়ে বলে যায়, ও যুবক ভাই, আমি তোমার একজন আপন ভাইয়ের মতো হয়ে বলে যায় রে ভাই। ওরে যুবক, তোমরা মনে মনে করতে পারো এখনো জীবনের আস্ত কাল পড়ে আছে, বিবাহ শাদী করতে পারলাম না, বা সবে মাত্র বিবাহ করলাম, সন্তান আদি হলো না। সন্তান আদি হবে, তাদের বিবাহ শাদী দিব, নাতি পোলা হবে, এরপর চুল দাড়িগুলো পাকা শুরু করবে। ওই সময় আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড় দিব না। যারা তোমরা এমন পরিকল্পনা নিয়ে চলো রে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে আমি আপনাদেরকে বলে যাই বাবা, যারা আপনারা আজ না কাল করতে করতে নিজের জীবনটা পার করে দিলেন রে বাবা ও আম্মা জানেন, আমি আপনাদেরকে বলে যাই রে ভাই, আমার একটা কথার জবাব দিবেন। যারা আপনারা ওই বৃদ্ধকালের জন্য অপেক্ষা আছেন, যারা আজ না কাল করতে করতে সময় পার করতেছেন, আমি আপনাদের থেকে একটা জবাব নিতে চাই। আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন 2 ঘন্টা বলেন না কেন রে বাবা? ওরে যুবক ভাই, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বলো না কেন রে ভাই? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলো না কেন রে ভাই? আধা সেকেন্ড যে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, জি ও আম্মা জানেন, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো আম্মা জান, আর কত সময় পার করবেন বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবেন? আপনাদের ওই কবরে আযাবের কথা কি একটু স্মরণ নাই? এরে নবীর উম্মত, দুনিয়ার জমিন থেকে যখন আমি আপনি বিদায় হয়ে যাব রে বাবা, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব রে যুবক ভাই, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইতেন, মুনকার নাকির 2 জন ফেরেশতা আল্লাহ পাক খবরের মধ্যে পাঠায় দিবেন। 3টা প্রশ্ন চাইবে, 3টা প্রশ্নের জবাব চাইবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও,
মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। হেরে নবীর উম্মত, নেককার বান্দা বান্দি, নামাজি বান্দা বান্দির সাথে সাথে উত্তর দিতে পারবে রবের নাম আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্মের নাম কি, নিজের জীবনটাকে যদি ইসলাম মোতাবেক সাজাইতে পারো রে যুবক ভাই, তখন তুমি উত্তর দিতে পারবা আমার ধর্মের নাম হলো ইসলাম। নিজের জীবনটাকে যদি মায়ার নবীর আদর্শ মতো যদি নিজের জীবনটাকে সাজাইতে পারো, ওরে যুবক, আজকে তুমি কোন নায়ক, কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন সেলিব্রিটির আদর্শ ফলো করে চলো রে যুবক, ওই গায়ক নায়ক, ওই সেলিব্রিটি কিন্তু তোমার আমার জন্য কিয়ামতের ময়দানে আপন হবে না। ওরে যুবক ও বৃদ্ধ বাবা জি আম্মা জানেরা, 3 নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকির ফেরেশতারা, 3 নাম্বার প্রশ্ন করবে তোমার নবীর পরিচয় দাও। যদি তুমি নিজের জীবনটাকে নবীর আদর্শ মোতাবেক চালাইতে পারো রে যুবক ভাই, সাথে সাথে উত্তর দিতে পারবা আমার নবী আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওই আজিদি সে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিশানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিশানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিশানে, নবী বিনে কে তরাবে পুলসেরা তো মিশানে। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও আম্মা জানেরা, কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ কাউরে চিনবে না রে বাবা। ওই কবরস্থানে যাইয়া, ওই কবরস্থানে যাইয়া যখন আপনাকে আমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, এখানেও আপনার আমার জন্য কেউ আপন হবে না রে বাবা। যে স্ত্রীর সাথে দিনকে দিন পার করলাম, সারা জীবন পান করলাম, এই স্ত্রী পর্যন্ত আপনার আমার কবরের সাথী হবে না। কথা বলেন ঠিক? এরে নবীর উম্মতের দল, আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরের মধ্যে একাই থাকা লাগবে রে বাবা। যখন 3টা প্রশ্নের জবাব চাওয়া হবে, নেককার বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে। আর বেঈমান নাফরমান গুনাহগার হয়ে যদি কবরে যাও রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আম্মা জানেরা, বেপর্দা বেহা বেলা যাহে যদি চলো রে আম্মা জান, রে নবীর উম্মত, ওই অন্ধকার ঘর তোমার আমার জন্য কেউ আপন হবে না। মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন চাইবে, উত্তর যখন দিতে পারবো না রে ভাই, নাফরমান বেঈমান নাফরমান বেনামাজি বান্দা বলবে হালা আদ্রি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই, বেপর্দা বেহা বেলাজা হয়ে চলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে চলছে। আল্লাহ বলবেন, ফেরেশতা, ওই নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী কয়,
নাফরমানের কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে রে বাবা। আল্লাহ পাক এবার বলবেন, ফেরেশতা এতটুকু শাস্তি দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায় দাও। জাহান্নামের আগুনের বিছানা বেনামাজির কবরে বিছাও। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না, আর কোটি কোটি গুণ তেজের আগুন, ওই জাহান্নামের আগুন গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। এরে নবীর উম্মত, আমি বলতেছি, বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায়, ওই কবরের মধ্যে কেউ আপনাকে আমাকে সাহায্য করার কেউ থাকবে না রে বাবা। দুনিয়ায় কোনো বিপদে পড়লে মা সহযোগিতা করে, বাবা সহযোগিতা করে, পাড়ার প্রতিবেশীরা সহযোগিতা করে, কিন্তু এই কবরের মধ্যে একবার যদি বিপদে পড়ে যায়, সহযোগিতা করার কেউ পাবো না রে বাবা। এই জন্য বলবো রে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে জীবনে যা করেছি না করেছি রে বাবা, আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত কাজা দিবেন না। মা বাবা যাদের বেঁচে আছে যুবক, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করে নাও। আজকে তুমি মা বাবার সাথে ভালো আচরণ করতে পারো না, মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করে চলো। ওরে যুবক, তুমি কি জানো না, তুমি কি জানো না, ওই মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। ওই মা বাবা যদি তোমার প্রতি খুশি হয় যুবক, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেডি রেখেছেন। আর মা বাবা যদি তোমার উপরে অখুশি হয়ে যায়, আল্লাহর নবী বলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম রেডি হয়ে আছে। যুবক ভাই, আজকে মা বাবাকে কখনোই কষ্ট দিবা না, মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। তোমরা কি জানো না ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া মা তোমারে খাওয়াইছে রে যুবক। ছোট্টবেলায় বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মা চিন্তা করে আমার এই মাসুম বাচ্চাকে আমি কেমনে লালন পালন করব। মা পরের বাড়িতে কাজ করে করে তোমার জন্য খাবার আয়োজন করে, মা নিজে খায় না, আগে তোমারে খাওয়ায়। তোমার কি ওই কথা মনে পড়ে না? আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, আজকে তুমি বাড়ির মালিক হয়ে গেছো, ওই মাকে তুমি কেন চিনলা না রে যুবক ভাই? ওই বাবার কলিজায় কেন আঘাত দাও, যেই বাবা তোমারে কত কষ্ট করে লালন পালন করলো, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম কইরা কইরা তোমাকে কত বড় করে তুললো, ওই বাবাকে তুমি কেমনে কলিজায় আঘাত দাও? আজ থেকে মা বাবার কলিজায় কখনো কোনো অবস্থাতে আঘাত দিবা না। পারবেন তো ইনশাআল্লাহ? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদর, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। চিৎকার করে বলেন না ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, জীবনে যা করেছি আল্লাহর দরবারে তওবার নিয়তে ফিরে আসেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না। আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, নবীর সুন্নাহ আদর্শ মেনে চলবেন। যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবেন, খিদমত করবেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ, এই গভীর রজনীতে আপনি আপনার বান্দাদের 2টা হাতের দিকে তাকায় দেখেন। আল্লাহ, আপনার বান্দারা 2টা হাত তুলেছে গো মালিক। আয় আল্লাহ, আজ থেকে আপনার বিধান মতে চলবে। ও মালিক, আপনার নবীর তরিকা মতে চলবে। আপনার মহাব্বত ভালোবাসায় এখনো পর্যন্ত, আপনার কোরআনের মহাব্বত ভালোবাসায় জান্নাতের আশায় আপনার বান্দারা এখনো পর্যন্ত বসে বসে বয়ান শুনলো। ও মালিক, এখন আপনার দরবারে 2টা হাত তুলেছে আল্লাহ। ও মালিক, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন খিদমত করার তৌফিক দান করেন। সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। চিল্লা বলেন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।